নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেতে হলো নির্বাচন কমিশনকে, এবং পশ্চিমবঙ্গের সূত্রে সেই বড় সড়ো ধাক্কাটা দিলেন কিন্তু একদম কপিল সিব্বল। এবং কপিল সিব্বলের কথাতেই বলা যেতে পারে এই মুহূর্তে এসআইআর এর সামগ্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে বড় বড় বদল আসলো। এবং কোন কোন বদল আসলো বিস্তারিত আপনাদের ব্যাখ্যা করে বলবো, এবং কোন কোন পয়েন্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা নিয়ে আমরা একটা ডিফারেন্ট ভিডিও তৈরি করেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং এই মুহূর্তে এই ভিডিওতে আবারও ব্যাখ্যা করব যে কোন কোন জায়গায় মূলত একদম দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি রায় দিলেন, এবং যে রায়কে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের ব্যক্তিগত রায়, অর্থাৎ তাদের ব্যক্তিগত জয় হিসাবে দেখছে। সেই জায়গাটা ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস, তারা প্রেস কনফারেন্স করেও ব্রাত্য বসু থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সবাই বলেছেন। সমস্তটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো, এবং অবশ্যই কপিল সিব্বলের একটা বড় ভূমিকা রয়েছে এই রায়ের পেছনে, সেটাও বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। আপনাদের বলি যে এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই বিষয়টাকে নতুন ভাবে একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইলেকশন কমিশন। এই মুহূর্তে ইলেকশন কমিশন 58 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেয় সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট থেকে, এবং সেটা হচ্ছে আনম্যাপড মানুষ, অর্থাৎ যাদের নাম খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ যাদের বাড়ির কারোর নামও খুঁজে পাওয়া যায়নি 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী, তাদের নাম বাদ দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। তাতে বিশেষ কারোর কিছু বলার ছিল না, কিন্তু ম্যাপড মানুষ যারা, অর্থাৎ যাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে, তাদের মধ্যে থেকে 1,34,00,000 মানুষকে আবারও ডেকে পাঠানো হচ্ছিল। এবং কাদেরকে ডেকে পাঠানো হচ্ছিল সেটা বলছিল না ইলেকশন কমিশন, অর্থাৎ সেটার কোনো স্বচ্ছ লিস্ট ছিল না। তো বিভিন্ন কিছু অভিযোগ উঠে আসছিল, এবং এই স্ল্যাবটা যাদেরকে পরবর্তীতেও ডেকে পাঠানো হচ্ছিল, সেই স্ল্যাবটার নাম দেওয়া হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি স্ল্যাব। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কারোর হয়তো নামের বানানে ভুল রয়েছে, তাকে ডেকে পাঠানো হচ্ছে। কারোর হয়তো বাবার নামের বানানে ভুল রয়েছে, তাকে ডেকে পাঠানো হচ্ছে। কারোর হয়তো পরিবারে সন্তানের সংখ্যা বেশি, তাকে ডেকে পাঠানো হচ্ছে। কারোর হয়তো বাবা একটু বয়সকালে গিয়ে তিনি তার জন্ম দিয়েছিলেন, তাকেও ডেকে পাঠানো হচ্ছে। অর্থাৎ বাবার সঙ্গে ছেলের বয়সের তফাৎ যদি 50 বছর থাকে, সেই ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে তাদেরকে ডাক পাঠানো হচ্ছিল। কিংবা মায়ের সঙ্গে ছেলের বয়সের তফাৎ যদি 15 বছর থাকে, সেদিকেও ডেকে পাঠানো হচ্ছিল। সুতরাং এই সামগ্রিক পদ্ধতিতে 1,34,00,000 মানুষকে ডেকে পাঠানো হচ্ছিল, এবং এই সামগ্রিক বিষয়টা চলছিল গত 16ই জানুয়ারি থেকে, যেখানটা নিয়ে একদম সুপ্রিম কোর্টে মুভ করে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের তরফে কপিল সিব্বল তিনি যান আর্গুমেন্ট করতে। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে বড় সড়ো ধাক্কার জায়গাগুলো আপনাদের আগে ক্লিয়ার করে দিই। ইলেকশন কমিশন তালিকা প্রকাশ করতে বলেছে। প্রাথমিকভাবে বলেছে যে আপনারা যতজনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে ডেকে পাঠাচ্ছেন, তাদের তালিকা প্রকাশ করতে হবে, এবং প্রকাশ করা মানে একদম তাদের ওয়েবসাইটে দিতে হবে, এবং সেই তালিকা প্রত্যেকটা ব্লকে, পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে টানিয়ে দিতে হবে। এতটা স্বচ্ছতা মেনটেন করতে বলেছে সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তাদেরকে মানতেই হবে, যে তালিকা দিতে চাইছিল না নির্বাচন কমিশন। আমরা কাদেরকে ডাকছি সেটা গোপন ভাবে আমরা ডেকে নেব, এবং গোপন ভাবে নাম হয়তো বাদ দিয়ে দেব, সেই পদ্ধতিটা হয়তো চেয়েছিল, কিন্তু সেটা হবে না। তালিকা প্রকাশ করতে হবে, এবং সবাই যাতে দেখতে পায় যে তার বাড়ির পাশের কারোর নাম বাদ গিয়েছে কিনা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, নির্দেশ দিয়েছে, সেখানে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটাকে এই ইলেকশন কমিশন এসআইআর চলাকালীন অবস্থায় তারা বলেছিল আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানবো না। ঠিক যেমন ভাবে বলেছিল যে এসআইআর এর পদ্ধতিতে আমরা আধার কার্ডকে মানবো না, ঠিক তেমন ভাবে এসআইআর চলাকালীন তারা নিয়ম করলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানবো না। কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না মানলে যে মানুষ মাধ্যমিকের পরবর্তীতে আর পড়াশোনা করেনি, সে কি হিসাবে তার ডকুমেন্টস দেখাবে? তার নাই থাকতে পারে অন্য সাধারণ কোনো ডকুমেন্টস, তার কাছে হয়তো আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে পড়াশোনা করার হিসাবে। সেই ক্ষেত্রে তারা কি দেখাবে? সরকারি স্কুলের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই যে কোনো মানুষের বয়সের পরিচয়, যে কোনো মানুষ নাগরিকত্বের পরিচয় হিসেবে ধরা হয়। সেই ক্ষেত্রে তারা কি দেখাবে?
এই বিষয়ে সম্পূর্ণ সুপ্রিম কোর্ট বলেছে যে এটাকে মান্যতা দিতে হবে, ইলেকশন কমিশনকে এটা মান্যতা দিতে হবে। যদি কেউ নিজের পরিচয় হিসেবে, যদি কেউ নিজের বাবার নাম লেখানোর জন্য বা তোলার জন্য বা প্রমাণপত্র দেওয়ার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে নিয়ে আসে, তা সেটাকে গ্রহণ করতে হবে। তৃতীয় যে বক্তব্যটা উঠে এসেছে খুব তাৎপর্যপূর্ণ, যে রিসিপ্ট প্রদান করতে হবে। রিসিপ্ট প্রদানটা কি? এই শুনানিতে যারা আসছে, শুনানিতে যারা অংশগ্রহণ করছে, যারা ডকুমেন্টস দিচ্ছে, তাদের রিসিপ্ট দেয়া হচ্ছিল না এতদিন ধরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টসটা দিলেন ইলেকশন কমিশনকে, তার কোনো প্রমাণ আপনার কাছে থাকছিল না। রিসিপ্ট কপি একটা করে দিতে হবে এখন থেকে, সেটা ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এই বিষয়টা একদম সরাসরি, যাতে মানুষ পরবর্তীতে দেখাতে পারেন যে আমরা কিন্তু ডকুমেন্ট সাবমিট করেছিলাম। হয়তো বলেও দিতে পারতো ইলেকশন কমিশন যে এই তো ডকুমেন্ট সাবমিট করেন, নট রিসিভড বলে একদম সরাসরি তার নামটা কেটে দিতে পারতো, কিন্তু এখন সেই সুযোগ আর থাকছে না। মানুষের হাতে রিসিপ্ট কপি থাকছে যে আমি যে ডকুমেন্ট সাবমিট করেছি সেই সূত্রে ইলেকশন কমিশন আমাকে রিসিপ্ট কপি দিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো রায় দিয়ে থাকে, সেটা হচ্ছে বিএলএ, অর্থাৎ বিএলএ যারা সাহায্য করছিল বিভিন্ন পার্টির পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়ার সময়, আপনারা হয়তো দেখেছেন যে আপনাদের বাড়িতে বিভিন্ন চেনা পরিচিত মানুষজন আসছেন যারা পার্টি করেন। তো সেই বিএলএ দেরকে এবারে এই সামগ্রিক যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে ডেকে পাঠানো হচ্ছিল মানুষকে, সেখানে বিএলএ দেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। অর্থাৎ যা ইচ্ছা হয়তো তারা করতে চেয়েছিল, যে কারোর নাম বাদ দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বিএলএরা সবসময় চেষ্টা করেন যে আমার পার্টির ভোটার যারা, আমার পার্টির একদম কুক্ষিগত ভোটার, একদম শিওর শট ভোটার যারা, তাদের নামটা যাতে কোনো মতেই বাদ না যায়, সেটা যে কোনো পার্টির বিএলএরা কিন্তু চেষ্টা করবেন এবং তাদেরকে থাকতে দিতে হবে। এই সামগ্রিক যে ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পে থাকতে দিতে হবে। বিএলএদের উপস্থিতিতে সামগ্রিকভাবে এখন থেকে এসআইআর প্রক্রিয়ার যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে মানুষজনকে ডাকা হচ্ছে সেটা হবে। এবং আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখলাম আমরা যে আপনাদেরকে যদি এই নোটিশ পাঠানো হয়, আপনারা বিএলএ এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বিএলএ আপনাদেরকে সাহায্য করবে এবং তাতে ইলেকশন কমিশন আর কোনোভাবেই বাধা দিতে পারবে না। বিএলএ আপনাকে নিয়েও যেতে পারে শুনানি কেন্দ্রে, সেই ক্ষেত্রেও ইলেকশন কমিশনের কোনো ধরনের কোনো বাধা আর থাকছে না। আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারেন লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে আপনাকে ডাকলে, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুতরাং ইলেকশন কমিশন সেটাকে অগ্রাহ্য করতে পারে না। এবং অবশ্যই যেটা মেনটেন করবেন, যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে একটা রিসিপ্ট কপি সেটা অবশ্যই নিয়ে আসবেন। যদি ইলেকশন কমিশনের কোনো আধিকারিক বলে যে রিসিপ্ট কপি দেওয়ার নিয়ম নেই, একদম সরাসরি সুপ্রিম কোর্টের কথা তুলবেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রধান বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচি এবং দীপঙ্কর দত্ত, এই তিনজনের বেঞ্চ থেকে রায় দেওয়া হয়েছে কপিল সিব্বলের আর্গুমেন্টের ফলে এই সামগ্রিক ঘটনাগুলো, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে মূল ধাক্কাগুলো দিয়েছিল মানুষকে ইলেকশন কমিশন 16ই জানুয়ারি থেকে, সেগুলো কিন্তু এই মুহূর্তে আর করা যাবে না। সেই জায়গাগুলো মানুষের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই একদম প্রেস কনফারেন্স করে ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এটা আমাদের জয়। অবশ্যই তারা গিয়েছিলেন আদালতে এবং তারা অবশ্যই এই পশ্চিমবঙ্গের সূত্রেই গিয়েছিলেন, পশ্চিমবঙ্গের সূত্রেই গিয়েছিলেন। কিন্তু এই যে 1,30,00,000 মানুষকে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে, যাদের নাম অলরেডি কোনো না কোনো লিঙ্কে 2002 সালে রয়েছে, তাদের মধ্যে থেকে 1,30,00,000 মানুষকে ডাকা হয়েছে। এই 1,30,00,000 মানুষকে কিন্তু খুব সতর্কভাবে নিজেদের নামটা তুলতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে আরো 10 দিন সময় বাড়ানো হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে এসআইআর নিয়ে অনেকটাই বড় সড় একটা ধাক্কা কিন্তু খেলো ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অন্তত। এবং অবশ্যই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এই যে সামগ্রিক লড়াইটা কপিল সিব্বল লড়লেন, কপিল সিব্বলের কথা অনুযায়ী হয়তো রায় বদলালো, এই কথাটা আজকে খুব গুরুত্বপূর্ণ ভাবে বলা যায়। আপনাদের সামনে রাখলাম, পুরোটা বুঝিয়ে রাখলাম সম্পূর্ণটা। আপনারা শেয়ার করুন এই ভিডিও, মানুষ যাতে আরো দেখতে পায়, মানুষ যাতে একদম বিভিন্ন ভাবে যে আশঙ্কিত হয়ে রয়েছে সেই জায়গা থেকে যাতে মুক্তি হয়। আপনাদের পাশাপাশি বহু মানুষকে ছড়িয়ে দিন এই ভিডিও। দেখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।